আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে মানবতার কল্যাণে ডব্লিউবি মুসলিম টিভি। ডব্লিউবি মুসলিম টিভির পর্দায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বের হবেন আর সেই গেট দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। ভাইজান, আবার সাইকেলে আপনি বসছেন, মোটর সাইকেলে চাপছেন, চার চাকাতে চাপছেন, আবার কিছু প্রয়োজনীয় এরকম কলেমা, এরকম দোয়া রয়েছে যে দোয়াখানা যদি আমরা পড়তে পারি অবশ্যই শয়তানের বাবা আমাদেরকে গ্রাস করতে পারবে না। আপনি যখন গাড়িতে চাপলেন, বাইকে চাপলেন, আরেকটি দোয়া কোরআন উঠিয়ে পড়ুন, ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতগুলো প্রয়োজনীয় জিনিস রয়েছে, আমাদের দরকার, আমাদের চলতে ফিরতে, আমাদের লাইফে যতগুলো জিনিসের প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে গাইড হিসেবে দিয়েছেন। এই কোরআনকে তোমরা মেনে নাও, এই কোরআনকে তোমরা প্র্যাকটিক্যাল হিসেবে মানো, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে না, অবশ্যই তোমরা কোনো জায়গাতে বেইজ্জত হয়ে যাবে না। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা দিয়েছেন, তাই বলে সেই জায়গাতে আপনাকে কি করতে হবে? আপনাকে একখানা দোয়া রয়েছে, সে দোয়া হলো আপনি যখন সওয়ার হবেন, সওয়ারির উপরে, বাইকের উপরে যখন বসবেন তখন পড়বেন সুবহানাল্লাযী সাখার লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াখানা পড়ে গেট থেকে বের হয়ে যখন গাড়িতে চড়বেন, চার চাকায় চড়বেন, দুই চাকায় চড়বেন, সাইকেলে চড়বেন, যত দূর আপনি সফর করবেন তত দূর আপনার যেন আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ইবাদত করবেন ফেরেশতার মাধ্যম দিয়ে। আর যদি না পড়েন, শয়তান আপনার পিছে পিছে এরকম ভাবে যাবে, রাস্তায় কোনো জায়গাতে হতে পারে অপর কাউরের সাথে, এক অপরের সাথে ঝগড়া করিয়ে দেবে, মারপিট করিয়ে দেবে, নচেত আপনার কি হবে, এইরকম অঘটন ঘটিয়ে দেবে, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনাকে সেই জায়গাতে এরকম জায়গায় দাঁড় করে দেবে। তার জন্য নবীজি বলছেন, ওরে আমার উম্মত, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমরা বাড়ি থেকে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে বের হবে এবং সওয়ারের উপরে যখন বসবে এ দোয়াখানা পড়ে তোমরা বসবে। আর তোমাদেরকে কোনো জায়গাতে শয়তান স্পর্শ করতে পারবে না, শয়তান তোমাদের গ্রাস করতে পারবে না, শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না, শয়তান তোমাদের মেরে দিতে পারবে না। এই বলে তোমরা যদি সফর করো, আবার তোমরা সুন্দরভাবে আল্লাহর রহমতে বাড়ি আবার ফিরে আসবে। বাড়ি যখন ফিরে আসবেন, কাজ হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আপনি যখন বাড়িতে ঢুকছেন তখন আপনি দোয়া বলে বিসমিল্লাহ বলে গেটটা খুলে, নবীজি বলেন, ছাক্কা বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলছেন, শোনো, তোমরা যখন রাত্রে বেলায় বাড়িতে ঢুকবে, বাইরে যদি গেট থাকে গেটখানা বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও। কেননা শয়তান যদি বিসমিল্লাহ বলে যদি গেট বন্ধ না করেন, শয়তান সে গেট দিয়ে তোমার বাড়িতে ঢুকে যাবে, সারা রাত তোমার বাড়িতে চক্কর চালাবে, তোমাকে কেমন করে কি করা যাবে, তোমাকে গ্রাস কেমন করে করবে। নবীজি বলছেন, শোনো, রাত্রে বেলায় যখন তুমি গেটখানা বন্ধ করবে তখন বিসমিল্লাহ বলে গেটখানা বন্ধ করে দাও। আপনি বলবেন, মৌলানা সাহেব
আমার যেন বাড়ির বাইরে গেট এখন নতুন ভাবে তৈরি হয় নাই, এরকম ভাবে প্রাচীর দেওয়া রয়েছে, সেই জায়গাতে গেট নাই, খালি রয়েছে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি একটা ছোট লকড়িগুলো খড়গুলো উঠিয়ে তুমি মধ্যস্থলে বিসমিল্লাহ বলে রেখে দাও। যদি রেখে দাও তাহলে আল্লাহি সে গেট দিয়ে শয়তান কখনো প্রবেশ করতে পারবে না, শয়তান কখনো ঢুকতে পারবে না। আপনি সারা রাত সুন্দরভাবে ঘুম পারবেন, আপনাকে শয়তান আর স্পর্শ করতে পারবে না। গেট নেই, এরকম ভাবে লোহার আপনার গ্রিল নেই, ওখানে ছোট একটা খড়গুলো উঠিয়ে বিসমিল্লাহ বলে তুমি রেখে দাও। নবীজি বলছেন সারা রাত শয়তান তোমার সেই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। ঘরে চলে গেলেন, যাওয়ার পর নবীজির বিধান দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের মধ্যে শিক্ষা দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে আমাদেরকে বলেছেন, আপনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে এমন কিছু মানুষ রয়েছে খেতে বসবে, কি বলতে হবে জানে না, কোন দিক থেকে খেতে হবে জানে না, সেই খানার মধ্যে আপনি যাবেন, খানা যখন আরম্ভ করবেন নবীজি বলছেন, ওরে আমার উম্মত তুমি শুনে রেখো, যদি তুমি যেই খানাতে বিসমিল্লাহ বলা হলো না, আপনি খেতে বসলেন, বিসমিল্লাহ না পড়ে আপনি খেতে আরম্ভ করলেন, আপনার খানাতে অবশ্যই শয়তান শরীক হবে, আপনার খানা শয়তান খাবে, আপনার সাথে বসে বসে খাবে, অবশ্যই শয়তান আপনার খানা খেয়ে নেবে। নবীজি বলছেন শোনো, ওই শয়তানের মুখে লাথি মারার জন্য যখন খেতে আরম্ভ করবে বিসমিল্লাহ বলে ডান পার্শ্ব থেকে এই কিনারা থেকে খেতে আরম্ভ করবে, যদি বিসমিল্লাহ বলে খেতে আরম্ভ করো শয়তান তোমার খানাতে জীবনে শরীক হতে পারবে না। শয়তান তোমার খানাতে জীবনে শরীক হতে পারবে না, খানা খেতে পারবে না। আর কিছু মানুষ আছে দেখবেন বিসমিল্লাহ বলে যদি না বলে শুরু করে আল্লাহু আকবার, মোটামুটি 5.5 কিলো 6.5 কিলো চালের ভাত টেনে ফেলে দেবে একদম ছেড়ে। শয়তানের কাজ আছে, শয়তানের কাজ আছে। একটি হাদিসের মধ্যে এসেছে, সেই হাদিস তিনি হচ্ছেন গায়ের মুসলিম, নবীজির কাছে মেহমান হলো, রাত্রিবেলা এসেছে, বকরির দুধ দহন করে খাওয়াতে লেগেছে, মানে বকরির দুধ দহন করে সাহাবীকে বলছেন এখন যদি কেউ মেহমান আসে তাহলে তার মেহমানের আদর আপ্যায়নের জন্য একদম মিষ্টি আপনার কাজু কিশমিশ সোয়াডা এরকম করে করে আপনার বড় মিষ্টি মাইজকল মিষ্টি এরকম করে করে খেতে দেয় নাকি ভাই, তাই না? একদম সুন্দরভাবে। যদি নিচ্চ শ্রেণীর মানুষ থাকে, গরিবও যদি থাকে, তাহলে তাকে একটা মুরগির ডিম হবে, না হলে পোলট্রির ডিম হবে, আর কিছু বিস্কিট আর আপনার কি বলছে ডালমুট চানাচুর হবে। নবীজির কাছে মেহমান এসেছেন, মেহমানকে কি খাওয়াবে? বলছে যাও এই যে বকরির দুধ দহন করে তুমি ওকে পান করাও। বকরির দুধ দহন করে পান করাতে আরম্ভ করলো, দুধ দহন করে পান, দুধ দহন করে দিতে লাগলো, আর পান করে যাচ্ছে, করতে 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 একদম 1 নয় 2 নয় 7 খানা বকরির দুধ সে পান করে শেষ করে দিল। নবীজির আদব আখলাক চরিত্র ব্যবহার দেখে কোরআনের মধ্যে
নবীজির আগের পিছার সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল মাফ করে দিয়েছেন। তবে কোরআনে একটা আয়াত দেখান যে আয়াতে লেখা আছে যে নবী গো তোমার ইবাদত দেখে আমি খুবই খুশি হলাম, বা তোমার ইবাদত এইরকম উন্নত মানের ইবাদত, বা কিছু এরকম ধারণে আয়াত কিছু আছে এরকম বলে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার থেকে যারা যেরকম আমার শ্রদ্ধেয় আমার ভাইজান আনোয়ারুল হক ফাইজি সাহেব একদম ইলিমের গভীর সমন্দর উনি এসেছেন, প্রশ্ন উত্তর করেন, আমরা লাইভের মধ্যে দেখি। আলহামদুলিল্লাহ, উনাকে জিজ্ঞাসা করবেন এরকম আয়াত পাওয়া যায়নি। তবে নবীজির একখানা বৈশিষ্ট্য যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো তোমার চরিত্র হচ্ছে উন্নত মানের চরিত্র ব্যবহার। সেই লোকটি দেখে বলছে আচ্ছা এই লোকটি আল্লাহ এত ভদ্র এত সুন্দর, আল্লাহ এরকম বলে পরিকল্পনা করছে, মনের মধ্যে ভাবা চিন্তা করছে। সকাল যখন হয়েছে আবার বলছে বন্ধু তুমি এরকম চলে যাবে, আজকে আমরা বলি না যেরকম কালকে আপনাদের মেহমান এসেছে, আজকে কালকে সকালে যাবে, হ্যাঁ ভাই বাড়িতে খাওয়া দাওয়া করে যাবেন, বলবেন না? কত যে খরচ হয়েছে আপনাদের এদিকে, হ্যাঁ বড় আর ছোট মাংস খরিদ করে করে প্রায় বাড়িতে মোটামুটি 5 কেজি 10 কেজি 15 কেজি করে খরিদ করেছেন। কেন? মেহমান আসবে, আদর আপ্যায়ন করতে হবে। তো নবীজি বলছেন সকালে আপনাকে কিছু খেয়ে যেতে হবে। কি খাওয়াবে? রুটি পরাঠা কিছু আছে? দেখেন দুঃখের বিষয়, আবার বলছে যে দুধ পান করে দুধ দহন করে খিলাও। তবে সেই লোকটি নবীর ব্যবহার চরিত্র দেখে ইসলাম কবুল করছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ, ইসলাম কবুল করছেন, ইমানের মধ্যে এসেছে, ইসলাম কবুল করে নিলেন। আবার বলছে দুধ দহন করে খাওয়াও, খাওয়াতে আরম্ভ করেছে। 3খানা যখন এই ছাগলের দুধ দহন করে খাওয়া হয়েছে আর পারে না। তো বিসমিল্লাহ বলে যদি আপনি পান করতে আরম্ভ করেন তাহলে অবশ্যই অল্প খানাতে আপনার পেট ভরে যাবে। নচিত আপনার আগা দিকে যদি ইন্ডিয়ার গেট যদি বড় বড় যদি আপনার গামলাহার আপনার নিয়ে এসে দিয়ে দেয়, বিনা বিসমিল্লাতে চালিয়ে দাও ঝেড়ে একদম কড়া করে, তো একদম আপনি শেষ করে ছাড়বেন। কেন? আপনার সাথে শয়তান খাবে, আপনার সাথে শয়তান খাবে। আপনি সেই জায়গাতে আপনি কাজ করলেন, শয়তান থেকে আপনি এরকম বিষ বেটে দিলেন, শয়তান আপনার খানাতে শরীক হতে পারল না। আবার কিছু কাজ আছে, নবীজি বলেন আবার তুমি যখন সেই রুমে ঘুমাতে যাবে, যেই রুমে তুমি ঘুমাবে, যখন দরজাটা বন্ধ করবে তখন আবার বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করে দাও। কেননা রাস্তায় রাস্তায় পথে পথে শয়তান বসে আছে তোমাদের গ্রাস করার জন্য। ওই শয়তান মারদুদ থেকে তোমার ছাড় নেওয়ার উপায় রয়েছে, তাকে দূরে সরাবার উপায়। আপনি যখন ঘুমাতে যাবেন ওই রুমের দরজাটা বন্ধ করবে, বিসমিল্লাহ বলে রুমের দরজাটা বন্ধ করে দাও। নবীজি বলেন শোনো, যখন বিসমিল্লাহ বলে ঘরের দরজাটা বন্ধ করে দেবে, শয়তান যদি সেই জায়গাতে থাকে সেই যেন তাকে টাউরি লেগে যায়, সেই দিশা খারাপ হয়ে যায়, সেই জায়গাতে ঘুরতে আরম্ভ করে। সেই শয়তান আর তোমার রুমের মধ্যে তোমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না, সেই রুমের মধ্যে শয়তান আর ঢুকতে পারবে না। বিসমিল্লাহ বলে রুমের মধ্যে প্রবেশ করলেন। আবার নবীজি বলেন তুমি বিছানাতে ঘুমাবে, বিছানাতে শুইতে যখন যাবে তার আগে কিছু কাজ করতে হবে। আমার কিছু নানা জান আমার দাদা জান রয়েছেন, বয়স 80 বছর হয়ে গেল, 90 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত জানেন না। আপনি গেলেন বিছানায় বসলেন, নবীজি বলেন তুমি বিছানার চাদরখানা 3 বার ঝেড়ে নাও। 3
তিনবার সুন্দর করে ঝেড়ে নাও, ঝেড়ে নেওয়ার পর বিছানায় সুন্দরভাবে বসে যাও। বসে যাওয়ার পর সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই সূরাটা আপনি পড়েন। দ্বিতীয় নম্বরে হলো সূরা নাস পড়েন। তৃতীয় নাম্বার হলো সূরা ফালাক পড়েন। চতুর্থ নাম্বার হলো সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। পঞ্চম নম্বরে আপনি যদি সুন্দর জানেন তবে আয়াতুল কুরসি পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই দোয়াখানা সুন্দরভাবে পড়ে নাও। আবার নবীজি বলেন যদি আর আগে যদি সুন্দরভাবে মুখস্থ থাকে বা কোরআন পড়তে পারো, সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটা পড়ো। যদি পড়ে নাও, পড়ার পরে কিন্তু এর মধ্যে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি পড়ে হাতে ফোঁক দিয়ে যদি মাথা থেকে পা পর্যন্ত যদি হাত বলিয়ে দেন, বলিয়ে দিয়ে আপনি কি করবেন, আপনি ডান পাশে এরকম ডান দিকে কোট করে আপনি ঘুমিয়ে গেলেন। কি দোয়া পড়েন, বিসমিল্লাহুম্মা এই আল্লাহ বিইসমিকা, আল্লাহ তোমার নাম নিয়ে আমত ওয়াহিয়া, আমি মৃত্যুবরণ করেছি, আল্লাহ তুমি জীবিত করনেওয়ালা। ভাইজান এই জায়গাতে রয়েছে আপনি যখন দোয়া পড়ে ঘুমাবেন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনি শান্তির মাধ্যমে ঘুম পারবেন। আপনার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সারা রাত হেফাজত করবে। এই কাজ করতে হবে। আপনাকে বাড়িতে সিকিউরিটির কোনো প্রয়োজন নেই। সিকিউরিটি কিছুই কাজে আসবে না ভাইজান। জি ভাইজান, সামনে আমার নবযুবক ভাই বা কিছু আমার কে ভাই আছেন, লাইটের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি না, তো যারা ওই গেট থেকে এখান পর্যন্ত যারা দাঁড় হয়ে আছেন ভাই, আগে আমার ডান দিকে আপনাদের এই সোজা পূর্ব দিকে যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে ভাই পূর্ণ করেন ভাই, দাঁড় হয়ে থাকেন না। একটা ভালো মানুষের পরিচয় দেন যে আমরা এই দিকের লোক সবাই ভদ্র, আমরা বসে কোরআন হাদিসের বায়ান শুনবো। দাঁড় হয়ে শুনতে গেলে কিছু ভোটের যারা প্রচার করতে আসে দাঁড় হয়ে তারা মানে এগুলো শুনে, তবে কোরআন হাদিসের কথা যতক্ষণ পর্যন্ত বসে অন্তরের কান দিয়ে না শুনবেন ততক্ষণ পর্যন্ত বুঝে আসবে না। কাজী আপনারা ভালো মানুষের পরিচয় দেন ভাই, আপনারা ভদ্র। আমি জানি এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ ভীরু, হ্যাঁ আল্লাহ এবং রসুলের যদি মহব্বত আপনার অনুসরণ করেন অবশ্যই আপনার দাঁড় হয়ে থাকবেন না। আর ভলেন্টিয়ার ভাই যারা আছেন এই ভাইদেরকে দাঁড় হয়ে থাকতে দিয়েন না, ওদেরকে একটু নিয়ে এসে ভালো করে বলে রাখতে হবে না, ভাই নানা কাকু বলে ওকে নিয়ে এসে বসান। তো আপনি সে জায়গাতে এ বিসমিল্লাহ বলে এই দোয়াগুলো পড়ে রাত্রে ঘুমালেন, অবশ্যই শয়তান আপনাকে স্পর্শ করতে পারবে না। ভাইজান নিনটাকে কি বলা হয়েছে জানেন, ঘুমটাকে কি বলা হয়েছে? এই ঘুমটা হচ্ছে এই মৌতে সুগরা এবং মৌতে কোবরা। এই ঘুম অবস্থায় আপনি ঘুমিয়ে গেলেন, আল্লাহর যাকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের হায়াত রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সময় রেখেছেন, এই ঘুমকে কি বলা হয়েছে? আন-নাওমু কাল মাউত। এই ঘুম হচ্ছে মৌতের মতো, একে মৌতের সুগরা বলা হয়েছে, ছোট মত। আপনি ঘুমিয়ে গেলেন, আপনার যদি সময় শেষ হয়ে যায়, সকাল যখন হবে আপনার যেন ওই বিছানা থেকে ডেড বডি উঠে আসবে। ভাইজান
আপনি একটু চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীর একটা নির্ধারিত সময়ের উপরে মরণ রেখেছেন। সময় যখন হয়ে যাবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় আগো হবে না পিছু হবে না। আপনি বলতে পারবেন না আমি সৌদি আরবে রয়েছি, বাড়িতে গিয়ে মত হবে, হতে পারে আপনার ফ্ল্যাটের উপরে মত হতে পারে, হতে পারে আপনার সৌদি আরবে মৃত্যু হতে পারে, আর হতে পারে আল্লাহর যদি অর্ডার হয়ে যায় আপনি রাস্তায় চলছেন আপনার মরণ হয়ে যাবে, আপনি কাজ করছেন মরণ হয়ে যাবে। একই কথায় যে কোনো জায়গাতে থাকুন না কেন, সময় যখন হয়ে যাবে সেই জায়গাতে মালাকুল মউত গিয়ে উপস্থিত হয়ে যাবে, আপনার রোখানা বের করে নিয়ে চলে যাবে। বলছিলাম ভাই, এই যে ঘুম রয়েছে আপনি রাত্রে বেলায় ঘুমালেন, এই ঘুমটাকে বলা হয়েছে মউতের সুগরা, ছোট মউত। যাদের হায়াত রয়েছে সকাল যখন হবে সুন্দরভাবে আল্লাহ দোয়া পড়ার তাকে সুযোগ দেবেন। যেই রকম দোয়া পড়লেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ গো তোমার নাম নিয়ে আমি ঘুম যাচ্ছি এবং আল্লাহ তুমি যেন আমাকে সকাল বেলা জীবিত করবে, আল্লাহ তোমার নামে আমি যেন জীবিত হতে পারি। সকাল যখন হয়ে গেল, যখন আযানের ধ্বনি কানে পড়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ধ্বনি আপনার কানে পড়েছে, সে সময় বিছানা থেকে আপনার ঘুম ছুটে গিয়েছে, সে জায়গাতে আপনি বিছানায় পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, যিনি আমাকে মৃত্যুবরণ করিয়েছিলেন এবং তিনি আমাকে আবার সকালে জীবিত করলেন। সকাল হলো, আপনি দোয়া পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। আল্লাহ গো আমি যে রাত্রে বেলায় মরে গিয়েছিলাম, এই ঘুমটাতে আপনার শরীরের মধ্যে শুধু শ্বাসটা থাকে, রুহখানা এই শ্বাসের সাথে একদম এরকম তারের মতো আপনার কানেকশন রয়েছে। আপনি ঘুমিয়ে গেলেন, আপনার শ্বাস চলছে বলে আপনি জীবিত আছেন। আপনার যখন ওয়ার্ডার হয়ে যাবে, এই ঘুমের অবস্থায় যদি আপনার মরণ থাকে অবশ্যই আপনার এই শ্বাসটা বন্ধ হবে, সকালে আপনার ডেড বডি আপনার ঘর থেকে বের হবে। ভাইজান চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বেঁচে থাকাকালীন আমাদেরকে করতে হবে, কিন্তু এই জায়গাতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে গেলে লাভ কতটুকু রয়েছে আমরা তো শুনলাম, যে শয়তান থেকে বাঁচার উপায় কত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব বড় হাতিয়ার এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, এই সূরাটিকে বলা হয়েছে সূরাতুল মাসআলা, এই সূরাটির নাম বলা হয়েছে সূরাতুল হামদ, এই সূরাটিকে বলা হয়েছে ফাতিহাতুল কিতাব, এই সূরাটিকে বলা হয়েছে উম্মুল কোরআন। এরকম বলে এই সূরাটির নাম অনেক রয়েছে। একে বলা হয়েছে কোরআনের মা উম্মুল কোরআন। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় গুরুত্বপূর্ণ জিনিস ঢুকিয়ে রেখেছেন। সেই জায়গাতে আমরা আলহামদু শব্দটি পড়ি, এই আলহামদু শব্দটিতে আলিফ লাম, এই আলিফ লাম ইস্তেগরাকি, এর মানে হচ্ছে ঘিরা, মানে সমস্ত প্রশংসা সমস্ত গুণগান আল্লাহ তোমার। নামাজে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, আল্লাহ তোমার গুণগান, আল্লাহ তোমার হুকুমে আমরা বেঁচে আছি, আল্লাহ তোমার হুকুমে, আল্লাহ তোমার রহমতে আমরা মসজিদে এসে আল্লাহ তোমার কৃতজ্ঞতা, আল্লাহ তোমার সিফতসানা, আল্লাহ তোমার পুজো পাঠ করার সুযোগ পেয়েছি। সেই সূরাটা পড়তে লাগলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ থেকে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহ সমস্ত গুণগান আল্লাহ তোমার, তবে আমি যদি আলহামদুলিল্লাহ যদি পড়ি তাহলে এই জায়গাতে আলিফ লাম হা মিম দাল,
এই জায়গাতে 5খানা হুরুফ রয়েছে। 5খানা হুরুফে 10 করে আমি নেকি পেলাম, অর্থাৎ 50 নেকি পেয়ে গেলাম। আবার নবীজি হাদিসের মধ্যে কি বলছেন, কেউ ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি পড়ে, নবীজি বলছেন তামলাউল মিজান, এমন একটা সময় আসবে যে সময় আমাদের নেকি এবং বদি ওজন করা হবে। এবং হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সহিহ হাদিস বুখারীর শেষের হাদিস, সে হাদিসের মধ্যে বলা হয়েছে আরো একটি দোয়া সম্পর্কে। তবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যদি পড়েন, রাস্তায় চলছেন সুবহানাল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়েন, খেতে হাল চালাচ্ছেন সুবহানাল্লাহ পড়েন, আপনি রাস্ক বাজারে খরিদ বিক্রি করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। নবীজি বলেন শোনো, এই দুইটি শব্দকে সেই ভীষণ দিনে যদি ওজন করা হয়, আপনি যদি অন্তর খুলে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি পড়ে থাকেন, নবীজি বলেন শোনো, তামলাউল মিজান, মিজানে যখন রাখা হবে, এক পাল্লাতে যখন দুইটি শব্দ রাখা হবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আর এক পাল্লাতে যদি আসমান জমিনকে যদি রাখা হয়, বা যদি আপনার সমস্ত গুনাহগুলিকে রাখা হয়, আপনার দুইটি শব্দর পাল্লাখানা নিচন দিকে চলে যাবে। নিচন দিকে আপনার দুইটি শব্দর পাল্লাখানা নিচন দিকে ঝুলে যাবে। ভাইজান, পরকালে আজকে আমরা বুঝতে পারি না, ছোট ছোট নেকি বলে আমাদের অন্তরে বসে না। এই নেকি এমন হবে, নেকিটা কত হবে? হাদিসের মধ্যে এসেছে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের নিচে জমিনের উপরে আপনার সমস্ত জায়গাগুলো আপনার নেকিতে যেন পূর্ণ করে দেওয়া হয়। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, আরো শব্দ রয়েছে। আপনি রাস্তায় চলবেন, পড়বেন, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, দুইটি এমন কলেমা যেটি হচ্ছে হাবিবাতানে ইলার রহমান, দুইটি কলেমা আল্লাহর নিকটে সব থেকে পছন্দনীয়, মাহবুব, খাফিফাতানে আলাল লিসান, মুখে বলতে গিয়ে জিহ্বাতে এত হালকা লাগে। মক্তবে যদি ছোট ছোট ছেলেরা থাকে, তারা বলতে পারে, আপনি বলতে পারেন, আমিও বলতে পারি, ছোট ছোট বাচ্চারা পড়তে পারবে। এই দুইটি শব্দ নবীজি বলছেন খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। তবে শুনে রেখো, যদি মুখে বলতে হালকা লাগে, তবে আমার উম্মতেরা তুমি শুনে নাও, সাকিলাতানে ফিল মিজান, মিজানে যখন ওজন হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটি শব্দের পাল্লাখানা নিচন দিকে হয়ে যাবে। আপনার দুইটি শব্দ যদি পড়েন, অবশ্যই ভীষণ দিনে, যে দিন আপনার নেকি বদি ওজন করা হবে, আপনার সারা গুনাহগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আর এই দুইটি শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটি শব্দর পাল্লাখানা নিচন দিকে ঝুলে যাবে। ভাইজান, এই দুইটি শব্দ বলতে আমাদেরকে হালকা লাগে। সেদিন নেকি বদি ওজন হবে,
আমার বাপজান, আমার ভাইয়েরা, সেই দিন যদি আমি ঠেকে যাই, আমার যদি চার্জশিট হয়ে যায়, অবশ্যই আর আমি কামিয়াব হতে পারবো না ভাইজান, আমাকে জাহান্নামে যেতে হবে। তবে দুনিয়াতে অল্প অল্প করে যদি নেকি করে যান, এগুলো করবেন, মাদ্রাসা নির্মাণ করবেন, মসজিদ নির্মাণ করবেন। নবীজি বলছেন এমন আসাদাকাত বুরহান, সাদাকা হচ্ছে একটা এইরকম ঢাল হয়ে দাঁড় হয়ে যাবে, আপনাকে আযাব স্পর্শ করতে দেবে না। এরকম ভাবে হাদিসের মধ্যে এসেছে। বাপজান, আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন, তবে মাল ধন সম্পদকে ভালো জায়গাতে আমাদের খরচ করতে হবে। নবীজি বলছেন লা তাজআলু কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি। বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তোমাকে বয়স দিয়েছিলাম, তুমি বয়স পেয়ে কোন কাজে তুমি কাটিয়েছো বলো। সেই দিন বাবা মায়ের হবে না, মায়ের বাবার হবে না, ছেলে বাবার হবে না, বাবা ছেলের হবে না, বন্ধু বান্ধবের হবে না, বোন ভাইয়ের হবে না, ভাই বোনের হবে না। নিজের আমল নামা নিয়ে ত্রাহি ত্রাহি করবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আমার বাপজান, আমার ভাইরা, সেই দিন আপনি যেই কাজ করে যাবেন, তিনখানা জিনিস রয়েছে। আপনি নিজের ছেলেকে এরকম মাদ্রাসাতে শিক্ষা দিলেন, আপনার ছেলে দাঁড় হবে, আপনার কবরের পাশে দাঁড় হয়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, আমাকে মানুষ করার জন্য, আমাকে লালন পালন করার জন্য আমার বাবা অপরজনের চড় খেয়েছে, মার খেয়েছে, থাপ্পড় খেয়েছে, অন্যজনের বাড়িতে কিরসান খেটেছে, নকর চাকর হিসাবে কাজ করেছে, এরকম লালন পালন করেছে। আল্লাহ গো, আমার বাবা মা কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে কবরে লালন পালন করো। ভাইজান, এই মাদ্রাসাতে আপনি শিক্ষা দিবেন, সেই ছেলেটা দোয়া করতে পারবে। দ্বিতীয় নাম্বার হলো সাদকায়ে জারিয়া। এই মাদ্রাসাতে 10 টাকা, 100 টাকা, 1000, 2000 একটা রুম দিলেন, আপনি গিট্টি বালু সিমেন্ট যা কিছু দিলেন, গাছ লাগিয়ে দিলেন, টিবল গেড়ে দিলেন, একই কথায় যে কোনো হিসাবে আপনি দান করলেন, আপনার যতদিন দান থাকবে আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। তাছাড়া কোনো এরকম পাবার নেই যে নেকি আপনার কবরে যাবে। তিনখানা জিনিস। এক নম্বরে হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা সুসন্তানকে আপনি শিক্ষা দিলেন, কোরআন হাদিসের শিক্ষা দিলেন। দ্বিতীয় নম্বরে হলো আপনি সাদকা করলেন, দান খায়রাত করলেন। তৃতীয় নম্বরে হলো আপনি শিক্ষা অর্জন করলেন, অপরজনকে শিক্ষা দিলেন। যেরকম মৌলানা সাহেবেরা 5000, 6000, 7000-এ শিক্ষা দেয়, এখান থেকে তালবে ইলম অন্য মাদ্রাসাতে, বড় মাদ্রাসাতে গিয়ে পড়ে তারা মৌলানা সাহেব হয়ে অন্য মাদ্রাসাতে শিক্ষা দীক্ষার কাজ করে। আমার ভাই, আমার বাপজান, আমার মায়েরা, অবশ্যই তিনখানা জিনিসের মধ্যে আজকে আমরা বেঁচে আছি, সুযোগ আছে আমাদের হাতে। মরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তুমি মাল দিয়ে তুমি সাহায্য করো, মাদ্রাসা মসজিদে দাও। আমার বাপজান, আমার ভাই, আসুন চট করে, আমি 10 থেকে 15 মিনিট আপনাদের কাছে রয়েছি। মরার আগে যা কিছু করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে। মরে যাওয়ার পরে আল মাইয়াতু কাল গারিক, মানুষ যখন মরে যায়, যেরকম নদীতে কেউ সাঁতার দিতে জানে না, হাবুডুবু খায়, মানুষ সেই জায়গাতে হাবুডুবু খাবে। আপনি মরে যাওয়ার পরে ছেলেরা দান করবে কি করবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আপনাকে আল্লাহর ওয়াস্তে প্রাণ খুলে, অন্তর খুলে, আবু বকরের মতো, আবু তাহাতার মতো, উসমান গানির মতো প্রাণ খুলে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাল ধন সম্পদকে আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যারা শুকরিয়া জ্ঞাপন করে, আমার শুকরিয়া আদায় করে, আল্লাহর আমার রাস্তায় যারা দান করে, আমার রাস্তায় যারা খরচ করে, লাযিদান্নাকুম, আমি তাদের মালকে বাড়িয়ে দেব, আমি তাদের মালকে বৃদ্ধি দেব। অবশ্যই তারা আমার এই দুনিয়াতে আমি তাদেরকে এত মাল দেব, ধনী করে দেব। মেয়ের উদ্দেশ্যে বলছি, ভিতরে জায়গা আছে, আপনারা সেটে সেটে বসে যান, যারা দাঁড়িয়ে আছে তাদের বসার সুযোগ দিন। এবং মায়ের উদ্দেশ্যে বলছি, আমাদের মাদ্রাসার উদ্দেশ্য, আমাদের সামনে মৌলানা এখন কালেকশন করবে, এবং কালেকশন করলে আপনারা উঠে পালিয়ে যাবেন এটা ভাববেন না। আপনাদের সামনে আমরা একটি বক্তা নিয়ে আসছি, যে বক্তাকে আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে, আমরা প্রশ্ন উত্তরের পর্ব আমরা রাখবো। আপনাদের মনে প্রশ্ন যদি থাকে আপনারা লিখে রাখেন, অবশ্যই এরপরে আমরা বক্তা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
ভাইজান আলহামদুলিল্লাহ, আপনারা বসে আছেন, খুব সুন্দর সুযোগ পেয়েছেন। এই সুযোগখানা সকালে পাবেন কি পাবেন না কেউ বলতে পারবেন না। তবে এই অত্র এলাকার যারা আমার ভাইজান বসে আছেন, আমার মা জননী, আমি বেশি নয়, আমি 10 জন ভাইয়ের কাছে এক